আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহেদ হাসান, বাইক পার্লার ওনার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বাইকের ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে আসি, এটা হলো স্পিডার, চায়না একটা বাইক। তো এই বাইকটা কাজটা আমরা কিভাবে শুরু করতেছি আর এই বাইকটা কমপ্লিট হওয়ার পরে কীরকম লুকটা আসতেছে আপনারা এই ভিডিওতে এটা দেখতে পারবেন। তো আর সর্বশেষে তো থাকতেছে বাইকটা মডিফাই করতে কত টাকা খরচ পড়ছে, এটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব আপনাদেরকে, কারণ এক একটা বাইকের ক্ষেত্রে এক এক রকম প্রাইস পড়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও যারা কোনো বাইক পাঠায় দিতে চায় আমাদের বাইক পার্লারে, তাদের জন্য বলি তারা স্ক্রিনে দেওয়া অ্যাড্রেসে পাঠায় দিবেন। বাইক পার্লার বগুড়া, জাস্ট আমাদের যে হটলাইনের যে নাম্বারটা আছে এইটা, এই তিনটা জিনিস লিখে যে কোনো কুরিয়ারে বুকিং দিলে আমাদের কাছে বাইক চলে আসবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা দেখেন, এখন স্পিডার বাইকটা, যে বাইকটাকে আমরা এতক্ষণ যে বাইকের বিষয়ে আমরা এতক্ষণ কথা বললাম, তো দুঃখিত এই বাইকের ফার্স্ট যেভাবে আমাদের হাতে আসছিল ওই ফুটেজটা আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ সময়ের জন্য এটা হয়তো করতে পারি নাই। তো এখন দেখেন এই অবস্থা থেকে দেখেন পেছনের কাজটা কিন্তু আমরা মোটামুটি হিসাবে কমপ্লিট করে নিছি। এখন আরেকটু কিছু কাজ বাকি আছে, ব্যাকলাইট বসানোর কাজ বাকি আছে। সামনের যে আপনারা হ্যান্ডেলটা দেখতেছেন, হ্যান্ডেল সব কিছুই এগুলো চেঞ্জ করা হয়ে গেছে অলমোস্ট। এখন পেছনের টায়ারের কাজগুলো আছে, সাইলেন্সারের কাজ আছে, তারপর এখানে ট্যাঙ্কি যে ট্যাপ আছে, ট্যাঙ্কিতে লিক আছে, এগুলো সব কিছু সারাই দিতে হবে। পুরো বাইক কালারের কাজ আছে, ওয়ারিং এর কাজ আছে, এগুলো কাজগুলো সব কিছু বাকি আছে এখনো। তো ভিডিওটির সাথেই থাকুন, দেখুন আমরা আস্তে আস্তে সব কিছুই আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কাজটা করি। তো দেখেন আমরা এখন এই বাইকটাকে কালার করব, ফুল বাইকটাকে কালার করব, যার জন্য পুটিং করে রাখছি। যেখানে যেখানে ওয়েল্ডিং করা আছে ওগুলো সব পুটিং করা আছে, যেন দেখতে আরো সুন্দর লাগে, বোঝার যেন কোনো উপায় না থাকে। তো পাশাপাশি আমরা আরেকটা বাইক দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে বাজাজ চ্যাম্পিয়ন বাইক। এই বাইকটাও আমরা কাজ শুরু করে মানে এটার সাথে সাথে করে ফেলছি, আর এটার ভিডিওটাও খুব শীঘ্রই চলে আসবে। তো বন্ধুরা এখন দেখেন আমরা বাইকটার আন্ডারকোট করে ফেলছি, পুরো বাইকটাকে ঘষে পুটিং করে আন্ডারকোট করে ফেলছি। তো এই পর্যায়ে থেকে আমরা এখন ট্যাঙ্কিটাকে কালার করব, সাইড কাভার কালার করব, এগুলো সব কিছু কালার করে আর পুরো বাইকটাকে ব্ল্যাক কালার করব করে তারপর আমি আপনাদেরকে একটু পরে মানে একটুক্ষণের মধ্যেই আমরা ফুল কমপ্লিট লুকটা আমি আপনাদেরকে দেখাই দিব। তো বাজাজ চ্যাম্পিয়ন যেটা পাশাপাশি আছে এটাও সেম ভাবে কাজ হচ্ছে। তো বন্ধুরা চলুন দেখুন বাইকের ফুল লুকটা। এই তো দেখেন বন্ধুরা বাইকের ফুল লুকটা কিরকম, কতটা সুন্দরভাবে আসছে আপনাদের সামনে। তো বাইকের আমি একটুক্ষণের মধ্যেই বলে দিব কি কি আমরা ইউজ করছি, আর ভিডিও শেষে তো অবশ্যই থাকতেছে যে কত টাকা প্রাইস পড়ছে। তো এটা বাইকের সাইড লুকটা গেল। এখন আমি আপনাদেরকে বলে দিই, এটা বাইকের যেটা ইয়েটা দেখতেছেন আপনারা, টায়ারটা দেখতেছেন, এটা বাইকের পেছনে ছিল। পেছনের টায়ারটাকে আমরা বাজেট স্বল্পতার কারণে সামনে নিয়ে আসছি। আর সামনে যেটা শক অ্যাবজর্বারের রাবার দেখতেছেন এটা কিন্তু এক্সট্রা লাগানো। আবার যেটা মাডগার্ডটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কাটিং করে লাগানো আছে। আর এখানে শক অ্যাবজর্বারের যেটা ব্ল্যাক কালার করা আছে এটা কিন্তু এটাই ছিল না, এটা সিলভার কালার ছিল। হেডলাইট আর সিগন্যালটা দেখেন অনেক সুন্দর করে ম্যাচ করে দেওয়া আছে, দুটোই গ্রিল টাইপের, দুটোই ম্যাচ করে দেওয়া আছে দেখেন। তো এখন আমরা দেখি মিটারটা, এই দুটা মিটার আছে, যেরকম একটা স্পিড মিটার একটা আরপিএম মিটার, দুটাই কাজ করবে, দুটাই অ্যাক্টিভ আছে এটাতে। আর এখানে দেখেন আছে হলো আরসিবি গ্রিপ। আরসিবি গ্রিপেরটা যে ইয়েলো কালার আছে ট্যাঙ্কিতে, সেই ইয়েলো কালারের সাথে আমরা ম্যাচ করে আরসিবি গ্রিপটা এখানে লাগাইছি। তো এখানে ট্যাঙ্কির মুখার যেটা দেখতেছেন এটাও কিন্তু নতুন লাগানো, এটা আর মেইন সুইচ যেটা দেখতে পাচ্ছেন বাইকে ওইটাও কিন্তু নতুন লাগানো। এখানে সাইড কভার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টিলের মেটালের বানানো। আর ব্যাক শেপ যেটা দেখতে পাচ্ছেন এটা তো বানানো, দেখতেই পাচ্ছেন আপনি একটু আগে। আর সিটটা কিন্তু ক্যাফে রেসারের টাইপের সিট করা হয়েছে, আর পুরোটা সেলাই সিট করা হয়েছে।
তো পেছনে যেটা মাঠঘাট একটা আছে, মাঠঘাটটা দেখেন স্টিলের মাঠঘাট, ব্যাকলাইটটাও কিন্তু স্টিলের, কিন্তু উপরে প্লাস্টিক দেওয়া আছে। আর এখানে দেখেন 190, 80, 18 সাইজ টায়ার দেওয়া আছে, যে টায়ারটা গ্রিপ বিটের টায়ার। আর এই টায়ারটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে কোনো সমস্যা ছাড়া। তো এখন যে জিনিসটা আমরা দেখব, বাইকের কি কি স্টিকার আমরা ইউজ করলাম। তো এই বাইকটার স্টিকার দেখার আগে আমরা স্যালেন্সারটা দেখে আসি চলুন। এই স্যালেন্সার যেটা আছে এটা হলো এই বাইকের স্টক স্যালেন্সার, কিন্তু বোঝার কোনো উপায় নাই, এমনভাবে কাটিং করে দেখেন, পুটিং করে এত সুন্দর করে ওয়েল্ডিংটাকে ঢাকায় দিয়ে পেছনের কাভারটা লাগানো হয়েছে, দেখে কিছু বোঝার কোনো অপশন নাই। আর এই স্যালেন্সারটা সাউন্ডটা অনেক সুন্দর আসছে, দেখেন ইঞ্জিনটা কিন্তু পুরো ইঞ্জিনটা কিন্তু কালার করা, আর গ্লেয়ার পাতানি রাবার টাবার যেগুলো আছে এগুলো সব কিছু এক্সট্রা লাগানো আছে। তো এখন বন্ধুরা আপনারা স্টিকারটা দেখেন, এখানে ট্যাঙ্কিতে আমরা ইউজ করছি ক্যাফে রেসার লেখা স্টিকারটা, এটা রেডিয়াম কালার স্টিকার দিয়ে, রেডিয়াম ব্ল্যাক স্টিকার দিয়ে ইউজ করা হয়েছে। আর সাইড কভারে দেখেন 56 স্টিকার দেওয়া আছে। তো এই তো ছিল বাইকের ওভারঅল লুকটা। আরো অনেক কাজ করা হয়েছে, যে কাজগুলো হাইডে মানে এখানে বলা সম্ভব না। টুকিটাকি অনেক কাজ আছে, যেরকম চাকার বিয়ারিং এর কিংবা ব্রেক শু হাবিজাবি অনেক কাজ থাকে, যে কাজগুলা সব বলা যায় না। যতটুকু আপনারা চোখে দেখতে পাচ্ছেন এতটুকু। তো এখন চলুন বন্ধুরা আমরা একটা টেস্ট ড্রাইভ দিই বাইকটা। ওই দরটা খোলাই আছে তো। ও তো বন্ধুরা এতক্ষণ আপনারা আমাদের বাইকের ডিটেলটা দেখতে পারলেন। তো এখন আমি আপনাদেরকে প্রাইসটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তো এই বাইকটা মডিফাই করতে টোটাল খরচ পড়েছে 32,000 টাকার মতো। তো আপনারা যদি আপনাদের বাইকটিকে এইভাবে মডিফাই করে নেন, তাহলে আমাদের কাছে বাইক পার্লার বগুড়া লিখে আমাদের নাম্বারে পাঠিয়ে দিলে, যে কোনো কুরিয়ারে পাঠিয়ে দিলে আমাদের কাছে চলে আসবে। তারপর আপনাদের বাইকের কন্ডিশন অনুযায়ী প্রাইসটা আমি বিল করে ফিক্সড করে দিব। আর তো আজকের মতো এখানেই শেষ করতেছি। সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি জাহিদ হাসান আপনাদের সামনে আবারও চলে আসব খুব শীঘ্রই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন। আসসালামু আলাইকুম।